আমার স্ক্যাল্পের মধ্যে এই ছোট্ট ছোট্ট নিউ বেবি হেয়ার গ্রোথগুলো নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। রিসেন্টলি আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি, তো সেটাই ট্রাই করছিলাম, আর এতে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি। ছোট ছোট বেবি হেয়ার গ্রোথ তো হয়েছে, তার সাথে সাথে হেয়ার ফলটাও অনেকটা কন্ট্রোল হয়েছে। আর রিসেন্টলি আমি আমার চুলটাকে ট্রিম করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার চুলটা একটু লম্বা করারও দরকার ছিল, তার জন্য আমি এই নতুন হেয়ার অয়েলটা ট্রাই করছিলাম। তো আমি বারবারই একটা কথা বলি, আমার চুলের যে ভলিউম বা যে থিকনেস সেটা কিন্তু কমে না কখনো। আর এর কারণ হচ্ছে আমার বেবি হেয়ার গ্রোথ কিন্তু কখনো স্টপ হয় না। প্রচুর ছোট্ট ছোট্ট হেয়ার গ্রোথ অল টাইমই স্ক্যাল্পে হতে থাকে। আর এর কারণ হচ্ছে আমি সবসময় বাড়ির বানানো অয়েল ইউজ করি, যার জন্য আমার স্ক্যাল্পটা সবসময় কিন্তু হেলদি থাকে। স্ক্যাল্পে কোনোরকম কোনো সমস্যা নেই, যার ফলে স্ক্যাল্পে কিন্তু এই হেয়ার গ্রোথটা হতে থাকে। আর তার সাথে সাথে চুল লম্বা তো হয়ই, আর স্ক্যাল্পে কোনো রকমের কোনো ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু থাকে না। তো আজকে সেই হেয়ার অয়েলের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে শেয়ার করব কিছু হেয়ার কেয়ার টিপস, যাতে করে তোমাদের চুলও লম্বা হয়, নিউ হেয়ার গ্রোথ হয়, আর চুল পড়ার সমস্যাটাও তোমাদের যেন অনেকটা কমে যায়। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাপি আছো। আর এই রকমই হেলদি লাইফস্টাইল রিলেটেড ব্লগ, ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর তোমার সাথে শেয়ার করি এই অয়েলটা কীভাবে তোমরা বানিয়ে নিতে পারবে খুবই সহজে। এই অয়েলটা বানানোর জন্য প্রথমেই যেটা তোমাদের লাগবে সেটা হলো জবা ফুলের পাতা। আমাদের বাড়িতে জবা ফুলের গাছ যেহেতু নেই, তো এই পাতাগুলো আমি বাইরে থেকে কালেক্ট করেছিলাম। আর তার সাথে সাথে আমি কালেক্ট করেছিলাম কিছু জবা ফুলও, কিন্তু আনফর্চুনেটলি জবা ফুলটা নষ্ট হয়ে গিয়েছে বলে আমি জবা ফুলটা ইউজ করতে পারিনি। বাট আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে জবা ফুলও ইউজ করার। তো পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পর একটু কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে। তারপর পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম, আর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এই জবা ফুলের পাতা কিন্তু তোমরা হেয়ার মাস্ক হিসাবে ইউজ করতে পারো। সপ্তাহে একদিন যদি ইউজ করো দারুণ রেজাল্ট পাবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে ফ্রেশ কারি লিভ। তোমাদের কাছে যদি ফ্রেশ না থাকে তোমরা ড্রাইও নিতে পারো, বাট ফ্রেশ নিলে খুবই ভালো। আর এটা এমন কিছু ব্যাপার না, এখন প্রত্যেক বাড়িতেই মোটামুটি কারি গাছ থাকে। আর আমিও বাড়িতেই লাগিয়েছি টবের মধ্যে, তোমরা যদি চাও টবের মধ্যেও কিন্তু লাগাতে পারো। এরপর আমি দেবো আমলকি। আমলকিগুলো একটু শুকিয়ে গিয়েছে, বাট কোনো প্রবলেম নেই, কারণ আমরা ড্রাই পাউডারও কিন্তু ইউজ করতে পারি এখানে, যদি তোমাদের কাছে র আমলা না থাকে। আর শীতের সিজন যেহেতু অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে, আমলা এখন মার্কেটে চলে এসছে। তো এখানে একটা ফার্স্ট টিপস যেটা আমি বলবো, এই শীতে এই আমলাটা কিন্তু তোমরা ডায়েটে অবশ্যই রাখো। শুধু চুলে লাগালেই হবে না, এটাকে খাওয়া স্টার্ট করো। আমলার ড্রিঙ্কস বানিয়ে রাখো এবং প্রতিদিন ডায়েটে রাখো। এটা কিন্তু হেয়ার ফলটাকে দারুণভাবে কন্ট্রোল করে। আর এই আমলা জুস কীভাবে বানিয়ে তোমরা বাড়িতে রাখবে তার রেসিপি আমি অলরেডি রিসেন্ট ভিডিওতে শেয়ার করেছি। তোমরা অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখো। আমি অনেককে এটা বলেছি খেতে, আর তারা কিন্তু এই আমলা জুসটা খেয়ে দারুণ উপকার পেয়েছে, তাদের স্কিন, হেয়ার সমস্ত প্রবলেম কিন্তু সেরে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রোজমেরি। এর নাম তো নিশ্চয়ই তোমরা অনেক শুনেছ। নিউ হেয়ার গ্রোথে এর তুলনা নেই। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনসের মতো নিয়েছি। আর হ্যাঁ, আমলাটা আমি এখানে 4টের মতো নিয়েছিলাম। এরপর জল না দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নাও। আর এরপর যেটা নিতে হবে লোহার কড়াই। অবশ্যই চেষ্টা করো লোহার কড়াই নেওয়ার। যদি একান্তই না থাকে তাহলে স্টিলের কন্টেনারেও বানাতে পারো। এতে কি হবে, লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন আছে সেটা কিন্তু আমাদের তেলের মধ্যে অনেকখানি অ্যাবজর্ব হবে, যেটা কিন্তু আমাদের হেয়ারের স্ক্যাল্পের জন্য খুবই ভালো। সেটা আমাদের হেয়ার ফলকে অনেকটা কন্ট্রোল করতে হেল্প করে। তো যেটা গ্রাইন্ড করেছিলাম সেটা তো একটু ড্রাই, যেহেতু আমি জল দিইনি তাই সেটা কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম অয়েল। রেশিওটা তোমরা 50-60ও করতে পারো।
একটু মিশিয়ে দেখে নেবে যে কম বেশি অয়েলটা যদি একটু কম বেশি হয় তাহলে কিছু হবে না, খুব বেশি কম যেন না হয়। ভালো করে আমরা মিক্স করে নেব, আর মিক্স করে এরপর অয়েলটা আমরা বানাবো। আমি সবসময় বলি হেয়ারের কেন যে কোনো জিনিসের যখন প্রবলেম সলভ আমরা করব, সেক্ষেত্রে কিন্তু ডায়েটটা একটা বিশাল বড় পার্ট। সেক্ষেত্রে স্কিনের সমস্যা বলো, হেয়ারের সমস্যা বলো, ডায়েটটার দিকে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কোনো প্রবলেমই সলভ হবে না। কারণ ভেতর থেকে সেটাকে কিওর করাটা খুবই দরকার বাইরের অ্যাপ্লিকেশনের সাথে সাথে। তো গ্যাসটা আমি এখানে সিম করে দিয়েছি, সিম করে তারপরে আমরা অয়েলটা বানাবো। তো আমাদের হেয়ারের জন্য কোন ধরনের খাবার প্রয়োজন বা কোন ধরনের ফুড আমাদের ডেলি ডায়েটে রাখতেই হবে, তার জন্য কিন্তু আমি একটা ভিডিও সেপারেট বানিয়েছি। তো আমি বলবো সেই খাবারগুলো তোমরা রেগুলার ডায়েটে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করো। তো এই অয়েলটা বানাতে দেখো আমার 7 থেকে 10 মিনিটের মতো টাইম লেগেছে, এবং 7 থেকে 10 মিনিট পর এটার অবস্থাটা দেখো একটু ব্রাউন কালারের হয়ে যাবে পেস্টটা, তখন বুঝবে যে আমাদের অয়েলটা হয়ে এসছে। রোজমেরির যে লিফগুলো আছে সেগুলো কিন্তু খুবই ব্রাউন হবে না, সেটা ব্রাউন করতেও চেও না, তাহলে কিন্তু অয়েলটা পুড়ে যাবে। তো অলমোস্ট আমাদের তেলটা রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর স্ট্রেন করে নেব। কিছু ফুড আমাদের রেগুলার ডায়েটে যদি আমরা রাখি তাহলে খুব ভালোভাবে কিন্তু তোমাদের চুলে একটা নতুন হেয়ার গ্রোথ থেকে শুরু করে হেয়ার ফল কন্ট্রোল বলো, সব কিছু সমস্যার সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। কিচ্ছু না, শুধু কয়েকটা চেঞ্জ যদি আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে করি তাহলে কিন্তু অনেকখানি চেঞ্জ তোমাদের ওভারঅল বডিতে তোমরা দেখতে পাবে। তো ভালো করে এটাকে স্ট্রেন করে নিতে হবে। আর এই যে জিনিসটা থাকলো সেটাকে কিন্তু না ফেলে দিয়ে কোনো হেয়ার মাস্কের সাথে অবশ্যই ব্লেন্ড করে লাগিয়ে নাও। এরপর আমি এর মধ্যে দেবো ক্যাস্টর অয়েল, আর ক্যাস্টর অয়েলটা যেন অবশ্যই পিওর হয়। আমি যে ক্যাস্টর অয়েলটা ইউজ করছি সেটাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাই। তো এখানে আমি 1 টিস্পুনের মতো ক্যাস্টর অয়েল অলরেডি আগে দিয়েছি যখন ক্যামেরাটা অন করা হয়নি, তো তোমাদেরকে বলে দিলাম 1.5 টিস্পুনের মতো ক্যাস্টর অয়েল দিয়েছি। আর এখানে তোমরা দেখো আমার হেয়ার অয়েল বানানোর বিভিন্ন কাঁচের বটলগুলো, বিভিন্ন ধরনের হেয়ার অয়েল আমি বানিয়ে রাখি। তার মধ্যে একটাই ভিঙ্গরাজ অয়েলটা বানিয়ে রিসেন্ট যেটা ভিডিও একটা পোস্ট করেছি সেখানে দেখিয়েছি, সেটা এখনও শেষ হয়নি, আর এই দুটো অয়েল শেষ হয়ে গিয়েছে, তাই এই বটলগুলোতে আমি আবার নতুন করে অয়েল বানিয়ে রাখবো। এই ধরনের বিভিন্ন হেয়ার অয়েল আমার কাছে অল টাইমই বানানো থাকে, কিছু না কিছু আমি চেঞ্জ করে করে লাগাই এক মাস করে, কারণ শেষ হওয়ার আগেই আমি বানিয়ে নিই যাতে মার্কেটের কোনো অয়েল আমাকে ইউজ করতে না হয়। আর তারই সাথে সেদিনই আমি একটা বানিয়েছিলাম চুল কালো করার তেল, যেটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম, কারণ ওর হোয়াইট হেয়ারের সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো এই হেয়ার অয়েলের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওর চুলে লাগানোর পর যদি খুব ভালো রেজাল্ট পাই তাহলে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। বন্ধুরা, হেয়ার অয়েলটা তোমরা ওভারনাইট পুরো স্ক্যাল্পে পুরো হেয়ারের লেন্থে লাগাবে, দেন নেক্সট ডেতে কিন্তু শ্যাম্পু করে নেবে, আর শ্যাম্পু করবে হার্বাল শ্যাম্পু দিয়ে। আর বিভিন্ন ধরনের শ্যাম্পুর রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই সেগুলো ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাথে নোটিফিকেশন বেলটাও অন করে দাও। তো আজকের মতো টাটা।